খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাংলাদেশের সেনা এবং মুসলিম কট্টরপন্থীরা বৌদ্ধ ধর্ম অবলম্বী চাকমাদের গণহত্যা করছে বলে অভিযোগ তুলল উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জনজাতি সংগঠন। অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। গতকাল মানে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কাছে ওই স্মারকলিপি পাঠানো হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটিতে আদি বাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতির গোষ্ঠীর ওপর গত 72 ঘন্টা ধরে ধারাবাহিক হামলা চলেছে। খুন হয়েছেন অন্তত 10 জন অমুসলিম মানুষজন। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারেরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা, বিজেপি এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের অছিলায় অমুসলিমদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। 3 জেলায় জারি হয়েছে 144 ধারা, তবুও কিন্তু উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে। কয়েক দশক আগে বাংলাদেশ সেনার অত্যাচারে ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যে পালিয়ে এসেছিল চাকমা, ব্রু, কুকি, চীন জনগোষ্ঠীর বহু মানুষ। চলতি পরিস্থিতিতেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে শরণার্থীর স্রোত নামতে পারে বলে অভিযোগ। এই আবহে নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে মার্চ ফর আইডেন্টিটি আন্দোলন শুরু করেছে চাকমা সহ কয়েকটি জনজাতি গোষ্ঠী। তাদের অভিযোগ, হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাইরে থেকে এসে বসতি করা লোকেরা চাকমাদের ওপর হামলা, জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে। হামলাকারীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে বাংলাদেশ সেনা। কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কুকি চীন জনগোষ্ঠীর বাস। ভারত এবং মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলি নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।